দেয়াশলাইয়ের একটি কাঠি জ্বালালে কাঠির মাথায় P4S3 এর দহনের ফলে P4O10 এর সাদা ধোঁয়া ও সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 অ্যাটমসফিয়ার চাপে 0.062 গ্রাম P4S3 এর দহনের ফলে উৎপন্ন সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? ফসফরাসের পারমাণবিক ভর 31 এবং সালফারের পারমাণবিক ভর 32 দেওয়া আছে। তো দেয়াশলাইয়ের একটি কাঠি জ্বালালে কাঠির মাথায় P4S3 এর দহনের ফলে, তাহলে P4S3 এর দহন ঘটবে। P4S3 এর দহন মানে কি? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। তো দহনের ফলে P4O10 এর সাদা ধোঁয়া, P4O10 এর সাদা ধোঁয়া ও সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড গ্যাস। 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 অ্যাটমসফিয়ার চাপে 0.062 গ্রাম P4S3 এর দহনের ফলে 0.062 গ্রাম P4S3 এর দহনের ফলে উৎপন্ন সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? তো এই সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তনটা কত হবে সেটা আমরা বাইর করব। তো আমরা যদি এই যে মোলের নিয়ম অনুযায়ী এই পরিমাণ ভর থেকে সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তনটা আমরা বের করতে পারি। আমরা যদি এটা এসটিপি এককে বের করি, এসটিপিতে, তাহলে এসটিপি বলতে আমরা কত বুঝি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এসটিপি বলতে আমরা বুঝি 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হচ্ছে যে 1 অ্যাটমসফিয়ার চাপ। তা এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপে আমরা যদি সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তনটা বের করতে পারি, ঠিক আছে, আয়তনটা যদি বের করতে পারি তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 অ্যাটমসফিয়ার চাপে এই সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তনটা কত হবে সেটা কিন্তু আমরা বাইর করতে পারবো। এজন্য এসটিপি এককে আমরা যদি এই পরিমাণ ভর থেকে সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তনটা বের করি তাহলে আমরা এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 অ্যাটমসফিয়ার চাপে সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে সেটা আমরা বের করতে পারবো। এই বিক্রিয়াটার আগে সমতা করতে হবে, ঠিক আছে। তো সমতা করলে এখানে আমরা দেখতে পাচ্ছি সালফার একটা আছে আর এখানে সালফার আছে 3টা। তাহলে আমরা কি করব? এখানে সালফার 3 দেব। 3 বসালে এখানে কি হয়? অক্সিজেন কটা হবে? 6টা। আর এখানে অক্সিজেন কটা আছে? 10টা। মোট হলো এই পাশে উৎপাদে আছে 16টা অক্সিজেন আর এখানে বিক্রিয়কে মোট অক্সিজেন কটা আছে? 2টা। তাহলে এখানে 16টা অক্সিজেন কিভাবে মিলবে? আমরা যদি সামনে 8 বসাই তাহলে কিন্তু 16টা অক্সিজেন মিলে যায়, ঠিক আছে। তো বিক্রিয়াটা এইভাবেই সমতা হবে। এখন আমরা কি করব? যেহেতু ভর থেকে আয়তন বের করব, এই জন্য আমরা P4S3 এর ভরটা, আণবিক ভরটা বের করব। তো ফসফরাসের এখানে পারমাণবিক ভর দেওয়া আছে কত? 31। এর সঙ্গে কত গুণ হবে? 4। আর সালফারের ভর আমরা জানি কত, এখানে দেওয়া আছে 32 এবং এর সঙ্গে গুণ আছে 3। তো এটাকে যোগ করলে পাওয়া যাবে 220 গ্রাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সালফার ডাই অক্সাইড আছে 3 মোল। কত? 3 মোল। তো এসটিপিতে 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 3 মোলের আয়তন কত হবে? এখানে 3 গুণ হয়ে যাবে। তা আমরা এই মোলের নিয়ম অনুযায়ী এই সমীকরণ থেকে লিখতে পারি 220 গ্রাম P4S3 থেকে উৎপন্ন হয় 3 × 22.4 লিটার সালফার ডাই অক্সাইড। তাহলে 220 গ্রাম P4S3 থেকে উৎপন্ন হয় 3 × 22.4 লিটার। অতএব 1 গ্রাম থেকে কম হবে 3 × 22.4 লিটার আর নিচে হবে 220। আর আমরা বের করব 0.062 গ্রাম থেকে কত আয়তন উৎপন্ন হয়। 0.062 গ্রাম থেকে উৎপন্ন হবে, এই মানটা উপরে গুণ হয়ে যাবে 3 × 22.4 × 0.062 আর নিচে হবে 220। তো ফলাফল হবে 0.062
0.0189382 লিটার। তো এখানে যে সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা বের হয়েছে এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। আয়তন হলো কত? 0.0189382 লিটার। আমরা যদি এখন 27 ডিগ্রি এবং 1 অ্যাটমসফিয়ার চাপে কত হবে এই আয়তনটা সেটা বের করতে চাই, তাহলে আমরা সূত্রটা লিখব এটা P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। এসটিপির মানগুলোকে আমরা ধরলাম T1 P1 এবং V1। T1 এর মান আছে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এসটিপি মানে আমরা কি বুঝি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা কত? 273 কেলভিন। আর এসটিপিতে চাপ হলো 1 অ্যাটমসফিয়ার এবং আয়তন কত পাইলাম আমরা? 0.0189 এত লিটার। হ্যাঁ, সবগুলো না লিখলেও হবে। আর এখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে এটাকে আমরা ধরলাম T2 কত? T2 হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এর সঙ্গে 273 যোগ করলে হবে 300 কেলভিন। আর T2 এখানে P2 কত আছে? P2 হলো 1 অ্যাটমসফিয়ার। আর এই তাপমাত্রা এবং চাপে আয়তন কত? V2 ইকুয়াল হোয়াট? আমরা যদি এখানে আর গুণন করি V2 এর সমীকরণটা হবে V2 ইকুয়াল P2 এবং T1 এই পাশে ভাগ হয়ে যাবে P2 T1, আর উপরে হবে P1 V1 এবং T2। মানগুলো বসিয়ে দিলে P1 এর মান 1 অ্যাটমসফিয়ার, এটা লিখলাম না, আচ্ছা লিখলাম এখানে 1, আর V1 এর মান 0.0189 আর T2 এর মান 300। আর এখানে P2 এর মান কত? 1 এবং T1 এর মান 273 কেলভিন। তো উত্তর আসবে 0.0208 লিটার, এত লিটার। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা একটু বুঝে নিও, এই পাশের অংশটা একটু চাপাচাপি হয়ে গেছে, তো এই মানটাই হবে অ্যান্সার।